গরম থাকে আর কিছু ফার্নিচার আর চেয়ার খুঁজবো যাতে এই ঘরটাকে বাড়ির মতো সাজাতে পারি। আমি এমন কিছু প্ল্যান করেছি যেটা করলে আমি 14 দিন এখানে থাকতে পারবো। শুরু করলাম যাতে কিছু ফার্নিচার আনা যায়। তখন আমরা একটা দারুণ সেলফ পেলাম, একটা ছোট টেবিল, একটা বিশাল কার্পেট আর এই মেটালের জিনিসটা যেটা খুঁজেছে আমাদের ক্যামেরাম্যান। ও এই চেয়ারটাকে দেখো। ও এটা তো এখনো বসা যাবে ভাই। এটা দারুণ। আমি একটা ফেক টিভি পেয়েছি, দেখে মনে হবে আমাদের কাছে একটা টিভি আছে। ভালো জিনিস। ওয়াও সিস্টেম বানাবো, এগুলোকে এইভাবে একসাথে রেখে ফায়ারপ্লেস বানাবো। ওয়াও, একটা আসল ওয়ালপেপার। আমাদের কাছে ওয়ালপেপার আছে। এটা দিয়ে আমরা কি করব? এই বাড়িটাকে আমরা আমাদের ঘর বানাবো জিমি। যেন মনে হচ্ছে আমরা বাজার করছি, কিন্তু আমরা শুধুমাত্র এদিককার জঞ্জাল ওদিকে নিয়ে যাচ্ছি। বাবু সোনা, আমরা বাড়ি এসেছি। আমরা এই সব খুঁজেছি, এখন আমরা ডেকোরেট করব। আমরা সার্ভাইভ করছি না জিমি, আমরা উন্নতি করছি। ভালো বলেছো। আগামী 4 ঘন্টা ধরে আমরা শুধু এখানকার জঞ্জাল পরিষ্কার করলাম। একদম ঠিক। ভালো কথা, আমাদের সাথে সার্কুল আছে। আর এখন আমরা হাইড্রেট হয়ে গেছি যখন, আবার আমরা রেনোভেশন শুরু করলাম। প্রায় সব লাগানো হয়ে গেছে। এই ঘরটা এখন এই পরিত্যক্ত শহরের সব থেকে ভালো ঘর হতে চলেছে। দেখতে থাকো, এটা আমাদের নতুন শেলফ। ঠিক আছে, দেখা যাক কেমন দেখতে লাগে। দেখছো কত ধুলো। ও কি সুন্দর লাগছে। এখন এটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা খাবার রাখতে পারবো। কিছু কারণবশত আমরা খাবারের মধ্যে বেশিরভাগ ক্যান চিলি এনেছি, আর এখানে কারো চিলি পছন্দই নয়। এটা নন চিলি রো, আর এটা হলো চিলি রো, আর এটা ফেস্টিভ্যাল রো। এখানে রাখবো। এখানে আমাদের টেবিলও আছে, সার্কেল ওয়াটার বটল হয়ে গেছে। এটা অনেক হাওয়া আটকে দেবে। নতুন দরজা আটকানোর সাথে আমরা এই বড় জিনিসটাও ঝুলিয়ে দিলাম, যেটা এর ভেতরে ফায়ারপ্লেসের উত্তাপকে আটকে রেখে দেবে। অক্সিজেন এখান দিয়ে ঢুকবে, আগুন জ্বলবে, ঘরটা গরম হবে, আর এখান দিয়ে ধোঁয়া বেরোবে। আর এটাকেই বলে সুন্দর ইঞ্জিনিয়ারিং। অবশেষে এতদিন ঠান্ডায় থাকার পরে ঠিক আছে। দেখো, আর এখন আমাদের কাছে আগুন আছে। আমি এর হিটটা পাচ্ছি। পরিত্যক্ত শহরে জিমি কিছু আবর্জনা নিয়ে এটা বানিয়ে ফেলেছে। লাগছে। কর্নারে একটা গাছ আছে, আমাদের কাছে বেড আছে যেগুলো একটু ছোট। দেখো এটা কি সুন্দর। এটা মার্কের আইপ্যাড টিভি ফ্রেমের মধ্যে। এখানে খুব সুন্দর লাইট আছে, একটা ফার্নেস যেটা ঘরটাকে গরম রাখছে, একটা সত্যিকারের টেবিল চেয়ার সমেত, আর একটা বড় সেলফ যেখানে আমাদের সব খাবার রাখা আছে। আর এখানে একটা নোংরা টাওয়েল আছে। এটা হলো অ্যাডভেঞ্চার। পঞ্চম দিনে আমাদের রাত ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ আবার আমরা কাঁচ ভাঙার শব্দ পেলাম। মার্ক, আমি তো এখানেই আছি। ওটা আবার কি? হ্যাঁ, আমরা দারুণ একটা সময় উপভোগ করছি। আমি এখন উপরে গিয়ে দেখবো কে আছে। আমার কাছে একটা ছুরি রেখে দিয়েছি, ভেবো না আমি এটা ব্যবহার করব। এই, যদি কেউ এখানে থাকো বেরিয়ে আসো, আমি তোমার ভালো বন্ধু হতে পারি। তুমি আমার কোনো প্র্যাঙ্ক করছো না তো? ভাই আমি সত্যি বলছি, আমি এসব কিচ্ছু করিনি। হ্যালো, এটা আবার কি? ভাই, ও মাই গড। এটা মার্ক রোভার ছাড়া আর কেউ করতেই পারে না। এসব কি তুমি করছিলে? তাহলে তোমরা দেখলে মার্ক প্র্যাঙ্ক করছিল। ওই এই কাচের জিনিসগুলোকে ফেলছিল। আমার কাছে একটা রিমোট কন্ট্রোল আছে, কিন্তু কেউ আমাকে ধরতেই পারেনি। স্লিপিং ব্যাগের ভেতরে থেকে আমি এটাকে কন্ট্রোল করি আর একটা করে কাঁচের বোতল নিচে ফেলি। ও মাই গড, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বুম! যেহেতু মার্ক এখন আর প্র্যাঙ্ক করছে না, এগুলোকে অন্য কাজে লাগিয়ে দিয়েছি। ফেস্টিভ্যাল দাও। এই নাও ধরো। আমি একটা নেব। আমি একটা পেয়ে গেছি। এটা Cheers! কিন্তু দারুণ।